আপনি কি জানেন, হঠাৎ একদিন সকালে ফোন হাতে নিয়ে দেখলেন নেটওয়ার্ক নেই। সিম ঠিক আছে, ব্যালেন্স আছে, তবুও কল যাচ্ছে না, ইন্টারনেটও বন্ধ। তাহলে সমস্যা কোথায়? এর পেছনে আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির একটি বড় সিদ্ধান্ত। 1 জানুয়ারি 2026 থেকে অবৈধ মোবাইল ফোন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। দীর্ঘদিন ধরেই সতর্ক করা হচ্ছিল। অবশেষে 2026 সালের শুরু থেকেই বিটিআরসি অ্যাকশনে গেছে। তাদের অত্যাধুনিক এনইআইআর প্রযুক্তির মাধ্যমে লক্ষ লক্ষ অবৈধ হ্যান্ডসেট একে একে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এতদিন যারা ট্যাক্স ফাঁকি দিয়ে বা অবৈধ পথে ফোন এনে ব্যবহার করছিলেন, তাদের জন্য এটি ছিল শেষ সতর্কতা। কিন্তু প্রশ্ন হলো, কোটি কোটি ফোনের ভিড়ে সরকার কিভাবে বুঝলো ঠিক আপনার ফোনটাই অবৈধ? সরকার এবার নিয়েছে জিরো টলারেন্স নীতি। এর উত্তর লুকিয়ে আছে একটি বিশেষ নম্বরে, IMEI নম্বর। IMEI হলো আপনার ফোনের পরিচয়পত্র। যেমন মানুষের একটি জাতীয় পরিচয় নম্বর সবার আলাদা, ঠিক তেমনি প্রতিটি আসল মোবাইল ফোনের IMEI নম্বরও ইউনিক। যেখান থেকে সেই তথ্য আসে বিটিআরসির কেন্দ্রীয় সার্ভারে। যে ফোনগুলো বৈধভাবে দেশে আমদানি করা হয়েছে, যেগুলো শুল্ক পরিশোধ করে আনা হয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সরকারি হোয়াইট লিস্টে যুক্ত হয়ে যায়। বিটিআরসির এনইআইআর সিস্টেমে মূলত 3টি তালিকা থাকে। এর উত্তর লুকিয়ে আছে একটি বিশেষ নম্বরে, IMEI নম্বর। যখন একটি ফোন বৈধভাবে তৈরি হয়, তার IMEI নম্বর আন্তর্জাতিক সংস্থা GSM এর ডাটাবেজে যুক্ত হয়। দেশে বৈধভাবে আমদানি করা ফোনগুলো যেগুলো ট্যাক্স দিয়ে আনা হয়, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সরকারি হোয়াইট লিস্টে যুক্ত হয়ে যায়। বিটিআরসির এনইআইআর সিস্টেমে মূলত 3টি তালিকা থাকে। হোয়াইট লিস্ট, সম্পূর্ণ বৈধ ফোন। ব্ল্যাক লিস্ট, চুরি হওয়া বা অবৈধ ফোন। গ্রে লিস্ট, সন্দেহভাজন বা পর্যবেক্ষণাধীন ফোন। 1 জানুয়ারি 2026 থেকে ঠিক এই ক্লোন ফোনগুলোকেই টার্গেট করা হয়েছে। সমস্যা শুরু হয় তখনই যখন কিছু অসাধু ব্যবসায়ী একই IMEI নম্বর হাজার হাজার নকল ফোনে ব্যবহার করে। বিটিআরসি সিস্টেমে ধরা পড়ে একই IMEI দিয়ে একসাথে চলছে অসংখ্য ফোন। এখন নিআইআর প্রযুক্তি এতটাই শক্তিশালী যে রিয়েল টাইমেই আসল আর নকল ফোন আলাদা করে ফেলছে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হয়। এবং আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।